ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে এবং এই উত্তেজনা সামরিক সংঘাতের রূপ নেওয়ার আশঙ্কাও বাড়ছে। এমন অবস্থায় সোমবার ৫ মে রুদ্ধদ্বার বৈঠকে বসতে চলেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। খবর এনডিটিভি। বৈঠকে পেহেলগামে ঘটে যাওয়া হামলার পরবর্তী পরিস্থিতি এবং ভারতের সিন্ধু পানি চুক্তি স্থগিতের সিদ্ধান্ত নিয়ে আলোচনা হবে। সংবাদ মাধ্যমটি বলছে, ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ আজ একটি রুদ্ধদ্বার বৈঠক আয়োজন করতে যাচ্ছে। এই বৈঠকে ২২ এপ্রিল ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে ঘটে যাওয়া হামলার পরবর্তী পরিস্থিতি এবং ভারতের সিন্ধু পানি চুক্তি স্থগিতের সিদ্ধান্ত নিয়ে আলোচনা হবে। জানা গেছে, পাকিস্তানের অনুরোধে এই বৈঠকের আহ্বান করা হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা জাতিসংঘে আঞ্চলিক পরিস্থিতি এবং ভারতের একতরফা পদক্ষেপগুলোর বিষয়ে বিস্তারিত তুলে ধরবে। পাকিস্তান এই কূটনৈতিক উদ্যোগকে আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে সঠিক তথ্য উপস্থাপনের অংশ হিসেবে দেখছে। মূলত পেহেলগাম হামলার পর ভারত পাকিস্তানকে একতরফাভাবে কোনো তথ্য প্রমাণ ছাড়াই দায়ী করে সিন্ধু পানি চুক্তি স্থগিত করে এবং সীমান্তবর্তী আতারি ওয়াঘা স্থলে সীমান্ত বন্ধ করে দেয়। পানি চুক্তি স্থগিতের সিদ্ধান্তকে পাকিস্তান যুদ্ধ ঘোষণা শামিল বলে উল্লেখ করে এবং পাল্টা পদক্ষেপ হিসেবে ভারতের সঙ্গে বাণিজ্য ও নিজেদের আকাশসীমায় ভারতীয় বিমান চলাচল বন্ধ করে দেয়। এছাড়া পাকিস্তান গত শনিবার আবদালি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে। ভারতের কর্মকর্তারা এটিকে খোলামেলা উস্কানি বলে মন্তব্য করেছেন। ৪৫০ কিলোমিটার রেঞ্জের এই ক্ষেপণাস্ত্র পাকিস্তান সিন্ধু মহড়ার অংশ হিসেবে পরীক্ষা করেছে বলে জানিয়েছে। এই পরিস্থিতিতে রাশিয়া, যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায় উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। বিশেষ করে রাশিয়া জানিয়েছে, তারা ভারত ও পাকিস্তানের মধ্যে মধ্যস্থতা করতে প্রস্তুত যদি উভয় পক্ষ সম্মত হয়। বর্তমানে ভারত ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্কের অবনতি, সীমান্তে সংঘর্ষ এবং পারস্পরিক নিষেধাজ্ঞার ফলে দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা হুমকির মুখে পড়েছে। জাতিসংঘের এই বৈঠকে উত্তেজনা প্রশমনে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হবে কিনা সেদিকেই নজর রয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। উল্লেখ্য, ভেটো ক্ষমতার অধিকারী নিরাপত্তা পরিষদের ৫টি স্থায়ী সদস্য চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র ছাড়াও কাউন্সিলের 10টি অস্থায়ী সদস্য হল আলজেরিয়া, ডেনমার্ক, গ্রিস, গায়ানা, পাকিস্তান, পানামা, দক্ষিণ কোরিয়া, সিয়েরা লিওন, স্লোভেনিয়া এবং সোমালিয়া। আর চলতি মে মাসের জন্য জাতিসংঘের এই সংস্থার সভাপতিত্ব করছে গ্রিস। আসসালামু আলাইকুম। প্রজন্ম টেলিভিশনকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। সত্যের সন্ধানে থাকবেন, এটি আমার প্রত্যাশা। সত্য যেখানে সেখানেই থাকবেন। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা এবং লেখা, বিকজ আমরা বিশ্বাস করি পেইন ইজ মাইটার দ্যান দ্য সোল। সো অলওয়েজ সত্যের পথে থাকবেন। সত্যের পথে থাকা মিন্স ইউ উইল গেট মি। ধন্যবাদ।